হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল স্নান করি চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখি বেগুন অনেক ঝুলছে, মোটামুটি বড় হয়ে গেছে এগুলো। আর আমার বর বলেছিল যে কিছু বেগুন উঠিয়ে নিও, কারণ কি যদি হনুমান যদি একবার আসে না তাহলে সব বেগুন একদম খতম করে দেবে। আর তার জন্য হনুমানের জ্বালা তো কিছু থাকে না, কিন্তু এখানে এই জায়গাটা কমই আসে, আসে না। কিন্তু ওদের তো আর ঠিক ঠিকানা নেই, আসলে পরে তো পুরো পরিষ্কার করে চলে যাবে, সব নিয়ে খেয়ে পুরো বংশধরকে নিয়ে এসে পুরো হামলা করে দেবে। কিন্তু এখানে আমি হনুমানজির যেহেতু পূজা করি, ওরা আসে না। আর সবসময় মনে রাখবে, যেখানে হনুমানজির পূজা হয় না, ওরা কিন্তু রেসপেক্ট করে, ওরা আসে না, শশা ওরা নষ্ট করে না। তা আমি তার জন্য এখান থেকে কিছু বেগুন নিয়ে নিচ্ছি। আর এইখানে কতগুলো মটরশুঁটি গাছ লাগিয়েছিলাম, আর মটরশুঁটিও হয়েছে। এখানে বন্ধুরা এই দেখো বসিয়ে দিয়েছি হলদি, এখন এটা ঢাকা দিয়ে দেব। এটা মোটামুটি সিদ্ধ হবে, তারপর রৌদ্রতে দিয়ে দেব। তো এখন বন্ধুরা এই হলদিটা এখন ঢাকা দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হবে ভালো করে, কষটা বেরিয়ে যাবে, তারপর আমি রৌদ্রতে পুরা মেলে দেব। তো চলো ফুল ব্লকটা দেখো। দেখো ওগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধ করে কষটা ফেলে দিয়েছি। এখন কষটা বেরোয় গেলে কালারটা, হলদির কালারটা খুব সুন্দর আসবে। এখন এগুলো আমি রৌদ্রতে দিয়ে দেব। আর আজকের চুলাতে এগুলো আর বয়েল করিনি, কারণ কি মোটামুটি এমন একটা তো বেশি না, অল্পই ছিল, তার জন্য আমি গ্যাসেই বসিয়ে দিয়েছি। এক সসপ্যানের মতন হলদির, মানে কাটা হলদিগুলো, এখন জানি না এগুলো কুটলে পরে কতটুকু হবে। তে বেশি হলে তো আচ্ছা মেশিনে দিয়ে আসতাম, তে এখন দেখি বেশি তো হয় নাই, এগুলো ঘরেই করে নেব। সময় করে এগুলো বেটে বেটে সব কুটে কুটে এগুলো ঠিক করে আমি ঘরেই হলদি বের করে নেব। তো এখন দেখো এগুলো তো মানে শুকাতে টাইম লাগবে, একটু কড়কড়া ভালো শুকা না হলে এগুলো গন্ধ করবে, তার জন্য এগুলো শুকাতে হবে ভালো মতন। আর এই দেখো ওগুলো এখন গরম, দেখো পুরো বয়েল হয়ে গেছে, মানে কষটা পুরো বের হয়ে গেছে দেখো। তো চলো বন্ধুরা ফুল ব্লগটা দেখো, তাহলে ভালো লাগবে। যে কোনো জিনিসেই খাটনি তো আছেই, কিন্তু যদি ঘরে যদি খাঁটিটা খেতে হয় তাহলে একটু মানে মেহনত তো করতেই হবে। ঘরে যদি খাঁটি জিনিস খেতে হয়, তো এগুলো সব ঘরের বাগানে হয়েছিল, তাই উঠিয়ে আর কি করব, এগুলো এখন ভাবলাম যে একটু মানে ঘরে একটু মিক্সড পাউডার করে, মিক্সচারে তো দেবো না, এটা ঘরে হাতেই করব পাউডার। আর আরও আছে, বাগান থেকে উঠানি হয়নি। আর এইখানে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, যেহেতু সোমবার তার জন্য আজকে নিরামিষ। আর এই দেখো আমার কিন্তু এই তরকারিটা আমার খুবই প্রিয়, আলু আর টমেটো দিয়ে। এটা আমি রুটি দিয়েও খেতে ভালোবাসি, ভাত দিয়েও খেতে ভালোবাসি। আর এইখানে দেখো বেগুন আর টমেটো দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। আর এইখানে দেখো টমেটোর টক। আর আরেকটা তরকারি করব, এখন যাব একটু লাউ গাছের ডুগা পাতা কেটে একটা তরকারি করব নিরামিষ। তে লাউ তো অনেক হয়েছে এখনও হচ্ছে। আর এইখানে দেখো নাই নেই করে 40টার উপরে মোটামুটি লাউ অলরেডি পাড়া হয়ে গেছে। তা এতগুলো তো আর খেতে পারবো না, বেশিরভাগই বিক্রি করে দিয়েছি। আর লাউ এক দুটা খেলেই মানে আর ভালো লাগে না। তো অনেক লাউ ধরেছে এটা গাছটার মধ্যে, আমি ভাবিনি যে এত লাউ ধরবে, তো মোটামুটি অনেক অনেক। আর এদিক ওদিক দিয়েছি, খেয়েছি, তারপর বিক্রিও করেছি। এইদিকে দেখো, এই যে এইখানে দেখো দেখাচ্ছি, দুটা লাউ এখানে আরও ধরেছে, এই দেখো। আর উপরে তো অনেক অজস্র লাউ ধরেছে, অনেক অনেক, মানে আমি ভাবতে পারিনি এই গাছটার মধ্যে যে এত লাউ ধরবে।
প্রচুর পরিমাণে। আমি কিন্তু কোনো মেডিসিন, ভাববে যে মেডিসিন দিয়েছি, আমি কোনো ধরনের মেডিসিন দিইনি এটার মধ্যে। ইভেন কি গোবর সার পর্যন্ত দিইনি, শুধু শুধু মাটিতেই আমি লাগিয়ে দিয়েছিলাম। আর দেখো এখন অনেক লাউ ধরেছে, এই দেখো। আর এইখান থেকে একটা দুয়া পাতা মানে লাউয়ের ডাঁটাটা কেটে নিলাম, এটা বানাবো করে। তো ঘরে থাকলে মানে খেতে ইচ্ছা করে না। আর কিছু সিমও বিকালবেলা কালকে পেরেছি, পাড়ার পরে যে বেগুনগুলো তো সকালে পারলাম, তা এখন এগুলো বানাবো। চলো ফুল ব্লগটা দেখো, ভালো লাগবে। আর তোমরা প্লিজ পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা আরও ভিডিও চাও। তো প্লিজ পাশে থেকো। তো চলো ফুল ভিডিওটা দেখো। সেবার থেকে দেখো সুন্দর সুন্দর হয়েছে। এই দেখো এখানে দেখো